পরের দিন হচ্ছে ঋতু নবান, আর এই জন্যই আজকে হচ্ছে তার প্রস্তুতি। এই যে আমরা শুরু করে দিয়েছি মিক্সিতে আতপ চাল গুঁড়ো করতে। আতপ চাল গুঁড়ো হচ্ছে এদিকে, আর একটু গুঁড়ো করতে হবে, দেখলাম যে অল্প একটু কিরকিরে ভাব আছে, তো আবার গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ। এই যে দুধ গরম হচ্ছে, এই দুধটাকে ঘন করব, আর ঘন করার পরে তৈরি করব মন্ডা। তো এখন দেখছো যে দুধটা উতলছে। এবার কি হলো বলো তো, অনেকটাই ঘন হয়ে এসছে, চিনি দিয়ে দিয়েছি। এরপর এ থেকে তৈরি হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর মন্ডা। এই যে দেখতে থাকো মন্ডা কত সুন্দর হয়েছে বলো তো। হ্যাঁ, তবে কোনোটার আকার ঠিক হয়নি, কি করব বলো, প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে যদি দিতে না পারি তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন আরোই বাঁধবেই না। ওই জন্য কোনোটার আকার একটু খারাপ হয়েছে। তো যাই হোক, শেষমেশ আছে তো সেই চাঁচি, খেতে তো ভালোই লাগবে। দেখো এগুলোকে আমি এখন একটা কৌটোর মধ্যে স্টোর করে নিচ্ছি। এই যে হয়ে গেল, এক কৌটো হয়ে গেছে। দেখেছো কত সুন্দর কালার হয়েছে। আর এইদিকে নবান গোলানোর জন্য একটু দুধকে অনেকটা ঘন করে চিনি দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার হবে রান্না। তো রান্নার জন্য কি করব, এখন শাক তো রান্না করতেই হবে। তো চলো শাক কেটে নিচ্ছি। পালং শাক এখন কেটে নিচ্ছি, আমি পরিষ্কার করে ধুয়ে বেছে তারপর শাকগুলো কেটে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কত সুন্দর করে শাক কাটছি। আরও অনেক সবজি কাটবো, তো সবগুলো হয়তো এখন দেখানো সম্ভব হবে না। দেখো আমার শাক কাটা প্রায় হয়ে এসছে। এই যে হয়ে গেল শাক কাটা। আর এবার পালং শাকের সঙ্গে একটু সবজি না দিলে হয় না, তো আমি দিয়ে দেবো আলু, বেগুন এগুলো, আর হবে বাঁধাকপি। এই যে বাঁধাকপি চলে এসছে। এবার বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নেব। যে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর করে। বাঁধাকপিটাকে কেটে নেওয়া হয়ে গেলে তখন আমি আরও সবজিগুলোকে কাটতে থাকবো। তো দেখা যাক তোমাদের সঙ্গে আমি কতটুকু শেয়ার করতে পারি। তো বাঁধাকপিটার সঙ্গে কি দেবো বলো তো, আলু আর দেব গাজর, আর একটু ছোলা ভিজে, মটর ভিজে এগুলো দেব। এই যে আলু আর গাজরটাকে আমি এখন কেটে নিলাম। তো দেখো কাটা হয়ে গেছে। এবার হবে ফুলকপি। তো চলো আমরা দেখি যে ফুলকপিটা রান্না কাটি কীভাবে। এই যে ফুলকপি চলে এসছে, ফুলকপিটাকে কেটে নিলাম। এবার দিতে হবে আলু। আলু শুধু ফুলকপিতে নয়, ফুলকপি, বাঁধাকপি, অন্য যেগুলো হবে সবই দিতে হবে। এটা হচ্ছে আলু ভাজা। আর এই যে এর মধ্যে কিছুটা ডাল ভিজিয়ে নিয়েছি বড়া করার জন্য ডালের, আর এর মধ্যে কিছুটা ছোলা আর মটর আছে যেগুলো আমি বাঁধাকপিতে দেবো। সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আরও অনেক